রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাঝেও থেমে নেই রাশিয়ায় শ্রমিক পাঠানো। অবৈধ সিন্ডিকেটের ফাঁদে পড়েই প্রতিদিনই বাংলাদেশি তরুণরা পাড়ি দিচ্ছেন যুদ্ধের দেশে। তাদের কেউ নির্মাণ শ্রমিক হিসেবে, কেউ বা রাঁধুনি বা সিকিউরিটি গার্ডের কাজের আশায়। কিন্তু পৌঁছানোর পরই অনেককে পাঠানো হচ্ছে যুদ্ধক্ষেত্রে। উত্তরার দিয়াবাড়িতে এফসি রিক্রুটমেন্ট নামে এক প্রতিষ্ঠানে প্রতিদিন চলছে প্রশিক্ষণ। প্রতিষ্ঠানটির দাবি, গত 1 বছরে তারা 2000 শ্রমিক পাঠিয়েছে রাশিয়ায়। তবে সরকারি অনুমোদন ছাড়াই চলছে এ কার্যক্রম। 15 দিনের প্রশিক্ষণের পর শ্রমিকদের প্রতিশ্রুতি দেয়া হয় উচ্চ বেতন ও নাগরিকত্বের, কিন্তু বাস্তবে তাদের ঠেলে দেয়া হয় ইউক্রেনের যুদ্ধে। ইতিমধ্যেই প্রাণ হারিয়েছে অন্তত 6 বাংলাদেশি। একজনের বাবা বলছেন, 9 লাখ টাকা খরচ করে ছেলেকে পাঠিয়েছিলেন, কিন্তু সে ফেরেনি। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, এটি নতুন ধরনের মানব পাচার। সরকারের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া ও জনসচেতনতা বৃদ্ধি করা, যাতে তরুণরা প্রলোভনে পড়ে জীবন হারাতে না হয়।